ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। বাজে প্রায় বাজে প্রায় 8:55। আজকে এখানে বসে বসে আমরা চা খেলাম, আমি আর শ্রাবন্তী। আর বৃষ্টি হচ্ছে, এত দেরি হয়ে গেল। বললো যে এই আনো, চিজ আনো, এই আনো, তা আনো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে বানাবো। সব বসে অর্ডার দিয়ে দিলাম ব্লিঙ্কিটে। ভাই এই ছাতা পাতা নিয়ে যাব, ছাতা নিয়ে যাওয়ার প্রবলেম না, প্রবলেম হচ্ছে ওই যে চটিটা যে ছেটে প্যান্টে যতই চেপে চলো, খুব মুশকিল। যতটা অ্যাভয়েড করা যায়, ব্লিঙ্কিটে মাল অর্ডার করে দিলাম। ভেরি গুড মর্নিং, তোমাদের দিন ভালো কাটুক, ঠিক আছে? খুব ভালো দেখো, খুব ভালো দেখো, স্ট্রং থেকো। আজকে বিশেষ করে স্ট্রং থাকার দিন, হ্যাঁ না? ভালো থেকো, আসছি পরে। এই ব্লিঙ্কিট থেকে সকালবেলা জিনিস আনা হলো, সত্যি কি কষ্টে দিয়ে গেছে, দেখো ছিঁড়ে গেছে সব। হ্যাঁ, প্যাকেটটা পুরো। ওকে আমি বলছি, বাবা লিফট থেকে বেরিও না তুমি, আমি নিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে নিয়ে নিয়েছি। পুরো ভিজে। ওকে ফোন করে দিয়েছি, স্যার দরজাটা খুলে রাখবেন। আমি খুলে, ওর বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই আস্তে করে ধরবেন বলছে, সব ছিঁড়ে গেছে জিনিসপত্র। যাই হোক, আমি চিজ, মজুরেলা চিজ আনাতে বলেছিলাম। এবার কিউব লেখা রয়েছে, খেয়াল করিনি, কিউব এসছে। হবে এই দিয়ে? হ্যাঁ, হয়ে যাবে, চলবে। আমরা তো ওইটাই সিলেক্ট করছিলাম। ও ওইটা অ্যামাজনে করে নিয়েছিলাম। অ্যামাজনে করেছিলাম, এতে কিউবস এসে গেছে। ঠিক আছে, চলুক। আর আমি আজকে একটু গার্লিক ব্রেড মতো বানাবো। একদম সেম প্রসেস হবে না, একটু আলাদা, শর্টকাট এরকম বানাবো ব্রেকফাস্টে। সেই জন্য আমি এটা, চিজ তো নেই ঘরে, বাটার তো রয়েছে অনেক, তাই জন্য চিজ আনালাম। ঠিক আছে, গুড মর্নিং উইথ চিজ। চিজ বলে চিজ, এই তো হাসি হয়ে গেল। চিজ বলে ফটো তোলে, চিজ বলে গুড মর্নিং। চলো, আমুল চিজ। এগুলো কয়টা জিনিস এনেছি, পরে বের করে নেবো। আটা, ময়দা আছে, দুধ আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি আছে ভুলে গেছি, ও কালো জিরে। তো এই গার্লিক ব্রেডের জন্য এই গার্লিকটা একটুখানি ভেজে এটা ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আর এই ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতা দেবো, বাটার দেবো, আর হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগানো, এই সবগুলো দেবো। এগুলো রয়েছে, সব পিজার সাথে পেয়েছি আমরা, এগুলো দিয়ে চালিয়ে নিই। তো এইগুলো দিয়ে সব একটা ইয়ে বানিয়ে নেবো, নিয়ে ব্রেড। চিজটা কখন দেবে? চিজটা ওপরে এগুলোর মধ্যে, ব্রেডের মধ্যে দিয়ে, তারপরে ভালো গন্ধ বেরোচ্ছে না? এটা গন্ধ খুব সুন্দর বেরোয়। রসুন ভাজার গন্ধ তো ভালোই হবে। বললো নতুন খাওয়াবে, খাওয়া। ঠিক আছে, চলো। এই যে এরকম করেছি, এরপরে একটা পিস এখানে বাটার দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। অ্যাকচুয়ালি মাইক্রোওভেনে করলে ভালো হতো, কিন্তু আজকে এতেই করি, পরে একদিন মাইক্রোওভেনে করবো। একটাই হবে, জায়গা হবে না। মাইক্রোওভেনে করে নিতে বাবা, এটা অনেক টাইম লাগবে। হ্যাঁ, বেশি টাইম লাগবে না, বলে গেলেই হয়ে গেল। এটা মাইক্রোওভেনে ঠিক ঢুকিয়ে দেবে? মাইক্রোওভেনে ইয়ে করতে হবে, প্রিহিট করতে হবে। ঠিক আছে, এতে করি এখন, পরের বারে মাইক্রোওভেনে করবো। না, ব্রেকফাস্ট করে নাও। আর চাটা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ব্রেকফাস্ট করছি। রেডি আমাদের গার্লিক ব্রেড, শর্টকাট খেয়ে নিচ্ছি। না, ভালো গন্ধ বেরোচ্ছে। গার্লিকের গন্ধটা ভালো লাগে না? তার সাথে চিলি ফ্লেক্স, সব হার্বস রয়েছে। খুব সুন্দর হয়েছে, একদম পিজা মনে হচ্ছে। হ্যাঁ না, এটা ভালো করে খুব টেস্টি হয়েছে, একদম পিজার মতো। ভালো করে করলে একদম পিজা পিজাই মনে হয়। হ্যাঁ, ভালো করে করলে খুব ভালো লাগে, খুব দারুণ লাগছে, পিজার মতো লাগছে। সত্যি টেস্ট খুব সুন্দর, খুব স্পাইসি আর খুব ভালো। আজকে ঘর শুকাচ্ছে না একদম, ফ্যান না চালালে। আর এমনি সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য, তার জন্য সব কাজে লেট হয়ে যাচ্ছে। আর ঘুম পুরো হচ্ছে না, কিরম যেন মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। আজকে এমনিতেও কাজে মন লাগছে না কিছু, কিরম ভেতরে একটা কিরম চলছে। যাই হোক, রান্না তো চাপিয়ে দিলাম, রান্না শুরু করে দিয়েছি। বেশি কিছু করব না এখন একটু কমই রান্না করছি। মাছ আছে, ডাল আছে, কালকের বিউলির ডাল, তো তরকারি পাতি করবো, একটু সেদ্ধ কিছু দেবো, পেঁপে টেপে আছে, ব্যাস হয়ে যাবে। বেশি কিছু করবো না। তো
যাই হোক, বৃষ্টি কমে গেল, দেখছি হালকা হালকা মনে হচ্ছে রোদ বেরোচ্ছে। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, সব জায়গাতে বৃষ্টি হয়েছে, এখানে হয়েছে। আর বর্ষাকালে বৃষ্টিটা হওয়া তো দরকার, তা নাহলে তো জলের প্রবলেম হয়ে যাবে। যেরকম বৃষ্টি হচ্ছে হওয়া দরকার, ঠিক আছে, কারো কিছু ক্ষতি না হলেই হলো। বৃষ্টি তো হবেই বর্ষাকালে, সব জায়গায় হয়। আর তাতে এতে কি হয়, গাছগুলো খুব সুন্দর হয়, জল দিতে হয় না, আর নিজে থেকে মানে এত সুন্দর হয় গাছগুলো, কি বলবো, খুব ভালো লাগে গাছগুলো দেখলে। চলো রান্নাটা করি। আজকে করছি মুসুর ডালের বড়ার তরকারি, অনেক দিন খাইনি। সমীর বাড়িতে একদিন করেছিলাম, তারপরে আর করিনি, তো ভাবলাম সব ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি আজকে। ডিমের একটু ঝাল করে রেখে দেবো রাত্রিরের, মানে দুপুরে ইলিশ মাছটা আছে, ওটা খাবো। আলু দিয়ে বড়া দিয়ে তরকারি হচ্ছে, ভালোই লাগে এটা খেতে। মুসুর ডালের বড়ার তরকারি। ডিমটা ফেটে গেল একটা। বাজে 12:40, রান্না তো হয়ে গেল, এবার চাকুচির পালা। এইটাই করতে আর ইচ্ছা করে না, রান্না করার পর মনে হয় চুপচাপ বসে থাকি। এই পোছাপুছি এত টাইম লাগে না, ভালো লাগে না। শর্টও করতে পারি না, শর্ট করে দেবো, একবার পুছে নিলাম হয়ে গেল, সেটাও করতে পারি না। মনে হয় যেন যে কোথায় তেল থাকবে, নোংরা থাকবে, ভালো করে করছি যখন ভালো করে করি। কালকে তোমরা তো বলেছো হিচকি করার জন্য, আমি কালকে দেখলাম ইউটিউবে হিচকি চ্যালেঞ্জ বলে। হ্যাঁ, এবার ব্যাপার ওইটাই যে হিচকি আসতে হবে, তা না হলে কী করে করব। কালকে রাত্রিরে দেখতে দেখতে হঠাৎ খাওয়া দাওয়ার পরে হঠাৎ একটা হিচকি এলো। আমি ভাবলাম যে করি তো, দেখি তো, কিন্তু ও বাবা 7 থেকে 8 বার ম্যাক্সিমাম হলো, তারপর বন্ধ হয়ে গেল। আমি জল টল কিচ্ছু খাইনি, কিন্তু নিজের থেকেই বন্ধ হয়ে গেল। এবার 7-8 বারে আর কতক্ষণ হবে, 7 থেকে 8 বার হলো। তারপরে আমি অ্যাকচুয়ালি মোবাইলে দেখছিলাম, তো সেই কারণে দেখতে দেখতে দেখছি মা নেই তো, হিচকি বন্ধ হয়ে গেল। আর করা হয় না, যদি বেশিক্ষণ না হয় তাহলে আর করে কি লাভ, তাই জন্য করতে পারছি না। যখনই দেখবো আমার হিচকি হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে, জল খাবো না, কিছু খাবো না, তখন আমি নিশ্চয়ই তোমাদের সাথে ওই সময়টা শেয়ার করব। চলো, আপাতত তো হলো, পরিষ্কার টরিষ্কার করে ব্যাস। 2:15 বাজে। গুড আফটারনুন। তো এই হচ্ছে আজকের লাঞ্চে। পাঁপড় সেঁকে নিলাম, আর ভাজলাম না, মানে অনেক আজকে চিজ আর বাটার অনেক খাওয়া হয়েছে সকালে। না না, ঠিক আছে, ভাজতে হবে। পেঁপে সেদ্ধ, পাঁপড়, আর কালকের এই ডাল, এটাই হলো। আর এই যে মুসুর ডালের বড়ার তরকারি, আর এই যে ইলিশ মাছ। কি বাবা, এত কিছু হচ্ছে। চলো খেতে বসি। এখন বাজে 5:30, তো সন্ধে দিয়ে দিলাম। আজ তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এখন তো যাব হাঁটতে, আর হেঁটে হেঁটে তারপর যাব পৌলমীর বাড়িতে। ওই যে যার কাছ থেকে যে থ্রেডিংয়ের কুর্তিগুলো নিয়েছিলাম, ওর কাছে যাব, কারণ কি ও বলেছে নতুন নতুন এসছে। আর সৌমি একটা কুর্তি পছন্দ হয়েছে আমার, অরেঞ্জ যে কালারের কুর্তিটা পরেছিলাম সেই কুর্তিটা সৌমি খুব পছন্দ হয়েছিল। দিয়ে আমি বললাম আমারও এটা ভীষণ পছন্দ, এই কালারটা, পিচ কালারটা। তো আমি গিয়ে দেখি যদি এরম তো পাই তাহলে তোর জন্য নিয়ে নেবো, আর তা নাহলে পরে এটা তোকে আমি দিয়ে দেবো। তা ওটা আমি নিয়ে চলে এসেছিলাম। নর্মালি কি করি, ওর যেটা পছন্দ হয় আমি ওকে দিয়ে দিই যে তুই নিয়ে নে, পরে নে। কিন্তু এইটা আমার মানে এত চোখে লেগেছে, তো আমি বললাম সেম হোক বা আরও ভালো যদি কোনো কালার পাই তাহলে তোকে দেখাবো, সেইটা আমি তোর জন্য নিয়ে নেব। তো সেই কারণে যাচ্ছি। ও বললো, কালকে তো প্রসাদ দিতে এসেছিলো আমার সাথে, ছাদেই দেখা হয়েছিল, তো তখন বললো যে হ্যাঁ অনেক কুর্তি এসছে, তুমি আসতে পারো। তাই যাবো, মানে হেঁটে হেঁটে তারপর যাব আমি আর পায়েল যাব। তারপর ওখান থেকে ওই চেনটা যেটা বানাতে দিয়ে ঠিক করতে দিলাম সোনার দোকানে, সেটা একবারে নিয়ে আসবো। হয়তো একটু লেট হবে, কেন ওর বাড়িতে যাব, দেখবো, দুটো কথা বলবো, হয়তো লেট হবে। সেই কারণে আজ সন্ধ্যেটা দিয়েই যাচ্ছি। শঙ্খ আর বাজালাম না, কেন কি আজ তো মানে সব 12টার পর থেকে তো বেশ কড়া রোদ উঠে গেছে, আর এখন পুরো আলোই আলো, তাই আর শঙ্খ বাজালাম না।
ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো এখন যাচ্ছি, দুপুরে বেশ ঘুমালাম, আর তার আগে তো নিউজ দেখছিলাম। যাই হোক, তোমরাও দেখছো, জানছো, সবই তোমরা আছো ওর মধ্যে। আর শেষমেশ কী হলো সত্যি কথা এখনও জানি না, দেখা যাক কি হয় কি হবে। চলো আপাতত তো যাই, হেঁটে নিয়ে তারপর বাড়ি যাবো। হাই বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। বাজে 7:10। তো তোমরাও হয়তো আজকে সারাক্ষণ নিউজে রয়েছো, মানে নিউজই দেখছো, আমরাও দেখছি, ফলো করছি। তা এই পরিস্থিতির মধ্যে চা তো বানালাম, শ্রাবন্তী ছাদে আছে, কিন্তু আজকে সেরকম কিছু কথা বলবো না আমরা, কেন এত চারিদিকে এত মানে চলছে এইসব, সেই নিয়ে আর ইচ্ছেও করছে না কোনো গল্প টল্প করতে, বলো, হ্যাঁ না? তা যাক, চা খাচ্ছি আমরা, মায়ের সঙ্গে দেখা করিয়ে দিই, সারাদিন বোধহয় দেখা হয়নি তোমাদের, একটুখানি কথা বলে আমরা আজকে সন্ধ্যেটা, মানে যেহেতু তোমরাও কনসেন্ট্রেট করছো অন্য কোথাও, আমরাও জাস্ট ওই টিভিতে আর মোবাইলে নজর রেখেছি, আর কি করব। হ্যাঁ, খুব ডিস্টার্বড, সবাই খুব ডিস্টার্বড। হ্যাঁ, এই চা নিয়ে বসে, শুভ সন্ধ্যা, চা নিয়ে বসে গেছি। আর আজকে গল্প বলবো না, কেন এই সব টিভি দেখছি তো। হ্যাঁ, এই তোমরাও দেখছো হয়তো, সবাই জানো, ঠিক আছে। মন মেজাজ ভালো নেই, মানে মনটা ভালো নেই সেরকম, সেই জন্য। ঠিক আছে, তোমরাও ভালো থেকো, আজকে চাটা খাই, তোমরাও ভালো থেকো, ভালো সুস্থ থেকো সবাই। কালকে আবার ভালো করে কথা কালকে বলবো। হ্যাঁ, কেন সমাজে যা হয় না আশেপাশে, সেটা তো মনের ওপর সবারই ইম্প্যাক্ট পড়ে না, সেই সকাল থেকে ওই টিভি না, মানে সবার উপরই, সবার মনের ওপর তো একটা প্রভাব পড়ে। আর সেই প্রভাবের মাঝখানে আমরা অত প্রফেশনাল না যে ওইদিকে যা হচ্ছে হোক, আমরা নিজের চালিয়ে যাই, ওটা তো মানুষের হয় না। আমাদের মনেতেও তো বড় ওই লাগছে, কষ্ট লাগছে। চেনটা নিয়ে চলে এলাম, আর এই কুর্তিগুলো নিয়ে এসেছি। সৌমিত বলেছিল প্রিন্টেডের মধ্যে মানে কাজ করার, যেটা আমার অরেঞ্জটা তোমরা দেখেছো আমি যেটা পরেছিলাম, তো অরেঞ্জটা ওর সাইজে নেই, মানে আমার আর সৌমিত একই সাইজে নেই, ছোট সাইজে আছে। তো এইটা তো হবে না, তাই এটা একটা নিয়ে এলাম, গ্রের মধ্যে সাদা, তবে অরেঞ্জটাই যেমন ফুটছে, এটা ফুটছে কম। সৌমিকে দেখাবো, ওর যদি পছন্দ হয় তাহলে ও নেবে। অরেঞ্জের মধ্যে কাজটা যেমন খুব ফুটছে, এটা গ্রের মধ্যে কাজটা কম ফুটছে, তবে অফিসে পরার মতো খুব সুন্দর। দেখা যাক, সৌমিকে দেখাই। আর আমি এই দুটো কুর্তি নিলাম, ঠিক আছে, রেঞ্জ খুব কমই, বেশি রেঞ্জ না, তাই জন্য নিলাম। ব্ল্যাক আমার তো খুব পছন্দ লাগে, ব্ল্যাক আর হোয়াইট পেয়ে গেছি, আর এই কালারটা আনকমন লাগলো তাই নিলাম। আর এই শাড়িটা এমনি নিয়ে এসেছি, এটা খুব সুন্দর দেখতে শাড়িটা, কালারটাও খুব সুন্দর। এবার নেব না, আমি এখনও দামটা দিইনি, বুঝলে, শাড়িটা খুব ভালো লাগলো। এবার আমার চিন্তা একটাই হচ্ছে, এটা স্টোন ওয়ার্ক আছে, বুঝেছো, এটা স্টোন ওয়ার্ক আছে, সেই কারণে মানে একটু দ্বিধাবোধ হচ্ছে, মানে স্টোনগুলো যদি বেরিয়ে যায় শাড়িটার আভিজাত্যতা থাকবে না, মানে এরকম স্টোন ওয়ার্ক, বুঝলে, তো সেই জন্য একটু চিন্তা হচ্ছে, নয়তো শাড়ির কালারটা, শাড়িটা খুব সুন্দর। এবার দেখি, চিন্তা ভাবনা করি, খুব বেশি রেঞ্জ না, খুবই কম রেঞ্জ, সেই জন্য নিয়ে এলাম। দেখি চিন্তা ভাবনা করি, তাহলে রাখবো, নাহলে ওকে ফেরত দিয়ে আসবো। এই হচ্ছে মার্কেটিং হলো আজকে আমার। এটা অরেঞ্জটা, নাহলে সৌমিকে আমার অরেঞ্জটাই দিয়ে দেবো, ওর ওইটা বেশি পছন্দ। দেখি, চিন্তা করি। বাজে 9:35, রুটি করে নিলাম, আটা মাখাই ছিল, কালকে মেখে রেখেছিলাম সকালে টিফিন করব বলে, একটু বেশি করেই মাখা হয়ে গেছিলো, তাই ভাবলাম সকালে টিফিন করে দেবো, কিন্তু সকালে তো ওই খেলাম ব্রেড, তো ওই আটাটাই ছিল, আজ রুটি হয়ে গেল। আর সেই দুপুরে ভাত খেয়েছি আজকে, বিউলির ডাল প্লাস ডালের বড়া, সব এত ডাল খাওয়া হয়ে গেছে, পেট একদম ভরা। রাত্রিরে আমার না খেলেও হতো, কিন্তু এই একটা রুটি খাবো, সেই দুপুরে ভাত খেয়েছি, আর কিচ্ছু খাইনি, মানে একটা বিস্কুটও আজকে খাইনি।
তারপরেও পেট পুরো ভরা রয়েছে। আসলে ডালটা বেশি খাওয়া হয়ে গেছে না। তো যাই হোক, সকালে আমি ডিমের কারি করে রেখেছিলাম, বড় তরকারি তো রয়েছেই আজকে। আর এই ডিমের কারি, 2টো ডিম সেদ্ধ করে কারি করে রেখেছিলাম, এই দিয়ে রাত্রিরে আজকে খেয়ে নেবো। তারপর কালকে আবার দেখা যাবে, আবার কালকে চিন্তা, উফ কী খাবো, আর খেতে খেতে ইচ্ছাও করছে না। আবার কি রান্না করব, কি খাবো, কি বানাবো, একটা দিন যেতে না যেতেই আবার চিন্তা শুরু হয়ে গেছে পুরো। 10:30 বাজতে চললো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো আবার যাবে মিটিংয়ে? না, আজকে যাবো না। যাবে না? ইচ্ছে নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আর বিছানাও হয়ে গেছে। সমীর সাথে কথা বলছিলাম খাওয়ার আগে। আমরাও তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। ভালো থেকো, গুড নাইট, কালকে দেখা হচ্ছে। শুভরাত্রি। টপিক কিছুই নেই এখন, এই নিউজ টিউজ দেখছি যেরকম তোমরা দেখছো, কিছু না, সবসময় ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ফাইনালি জয় জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত।